গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প চোখ 2। আজ বাদ আসর খেজুর কাটা দিয়ে মতি মিয়ার চোখ তুলে ফেলা হবে। চোখ তুলবে নবীনগড়ের ইদ্রিস। এই কাজ সে আগেও একবার করেছে। মতি মিয়াকে আটকে রাখা হয়েছে বরকত সাহেবের বাংলা ঘরে। তার হাত পা বাঁধা। একদল মানুষ তাকে পাহারা দিচ্ছে, যদিও তার প্রয়োজন ছিল না। পালিয়ে যাওয়া দূরের কথা, মতি মিয়ার উঠে বসার শক্তি সামর্থ্য পর্যন্ত নেই। তার পাঁজরের হাড় ভেঙেছে। ডান হাতের সবকটা আঙুল থেতলে ফেলা হয়েছে। নাকের কাছে সিনকির মতো রক্ত ঝুলে আছে। পরনের সাদা পাঞ্জাবি রক্তে মাখামাখি হয়ে গায়ের সঙ্গে লেগে আছে। ঘণ্টাখানিক আগেও তার জ্ঞান ছিল না। এখন জ্ঞান আছে, তবে বোধশক্তি ফিরেছে বলে মনে হয় না। তার চোখ তুলে ফেলা হবে, এই খবরও সে বিচলিত হয়নি। ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলেছে, নয়ন কখন তুলবেন? এই পর্ব বাদ আসর সমাধা হবে শুনে সে মনে হলো নিশ্চিত হলো। সহজ গলায় বলল, পানি খামু, পানি দেন। পানি চাইলে পানি দিতে হয়, না দিলে গৃহস্থের দোষ লাগে। রোজ হাসরের দিন পানির পিপাসায় বুক যখন শুকিয়ে যায় তখন পানি পাওয়া যায় না। কাজেই এক বদনা পানি এনে মতির সামনে রাখা হলো। মতি বিরক্ত গলায় বলল, মুখের উপরে পানি ডাইল্লা না দিলে খামু কেমনে? আমার 2 হাত বান্দা। আপনার আর এইটা কি মন বিবেচনা? যে বদনা এনেছে সে মোড়ায় বসে থাকা একজনের দিকে তাকিয়ে বলল, পানি ডাইল্লা দিমু হাসান ভাই। হাসান আলী মতিকে কেন্দুয়া বাজার থেকে ধরে এনেছে। মতির উপর এই কারণেই তার অধিকার সবাই স্বীকার করে নিয়েছে। মতির বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে হাসান আলীর মতামত জানা দরকার। হাসান আলী পানি বিষয়ে কোনো মতামত দিল না। বিস্মিত হয়ে বলল, হারামজাদা কেমন ঢঙ্গে কথা কয় শুনছেন? তার চোখ তোলা হইব এইটা নিয়েও কোনো চিন্তা নাই। ক্যাট কইরা কথা বলতেছে। কি আসানক বিষয়! ওই হারামজাদা, তোর মনে ভয় ডর নাই? মতি জবাব দিল না। থু করে থুতু ফেলল। থুতুর সঙ্গে রক্ত বের হয়ে এলো। তাকে ঘিরে ভিড় বাড়ছে। খবর ছড়িয়ে পড়েছে, একজন জীবিত মানুষের চোখ খেজুর কাটা দিয়ে তুলে ফেলা হবে। এমন উত্তেজক ঘটনা সচরাচর ঘটে না। আশা করা যাচ্ছে আসর রক্ত নাগাদ লোকে লোকারণ্য হবে। মতিকে দেখতে যে শুধু সাধারণ লোকজন আসছে তা না, বিশিষ্ট লোকজন আসছেন। কেন্দুয়া থেকে এসেছেন রিটায়ার্ড স্টেশন মাস্টার মোবারক সাহেব। নয়াপাড়া হাই স্কুলের হেডমাস্টার সাহেবও এসেছেন। হাসান আলীর নিজের চেয়ার ছেড়ে দিয়ে তাকে বসতে দিল। তিনি পাঞ্জাবির পকেট থেকে চশমা বের করতে করতে বললেন, এর নাম মতি? হাসান আলী হাসি মুখে বলল, যে মাস্টার সাহেব, এই হারামজাদাই মতি। বাদ আসর হারামজাদা চোখ তোলা হইব। এরে ধরলা কেমনে? সেইটা আপনার এক ইতিহাস। পানদানিতে পান চলে এসেছে। হেডমাস্টার সাহেব পান মুখে দিতে দিতে উৎসাহের সঙ্গে বললেন, ঘটনাটা বলো শুনি, সংক্ষেপে বলবা। হাসান আলী এগিয়ে এলো। মতিকে ধরে আনার গল্প সে এ পর্যন্ত 11 বার বলেছে। আরও অনেকবার বলতে হবে। বিশিষ্ট লোকজন অনেকেই এখনো আসেনি। সবাই আলাদা আলাদা করে শুনতে চাইবেন। তাতেও অসুবিধা নেই, এই গল্প 1,00,000 বার করা যায়। হাসান আলী কেশে গলা পরিষ্কার করে নিল। ঘরে কেরাসি ছিল না। আমার পরিবার বলল কেরাসি নেই। আমার মিজাজ গেল খারাপ হইয়া। হাটবারে কেরাসি আনলাম, আর আইস বলে কেরাসি নাই। বিষয় কি? যাই হোক, কেরাসির বোতল হাতে লইয়া রওনা দিলাম। পথে সুলেমানের সাথে দেখা। সুলেমান কইল, চাচাজি যান কই? মতি নিজেও হাসান আলীর গল্প আগ্রহ নিয়ে শুনছেন। প্রতিবারই গল্পের কিছু শাখা পোশাখা বের হচ্ছে। সুলেমানের কথা এর আগে কোনো গল্পে আসেনি, এইবার এলো। সুলেমানের ভূমিকা কি কিছুই বোঝা যাচ্ছে না। হাসান আলী গল্প শেষ করলো। হেডমাস্টার সাহেব মুগ্ধ গলায় বললেন, বিরাট সাহসের কাম করছো হাসান, বিরাট সাহস দেখাইছো। কামের কাম করছো। মতির সাথে অস্ত্রপাতি কিছু ছিল না? যে না, আল্লাহ পাক তোমারে বাঁচাইছে। অস্ত্রপাতি থাকলে উপায় ছিল না, তোমারে জানে শেষ করে দিত।
উপস্থিত সবাই মাথা নাড়ল। হেডমাস্টার সাহেব বললেন, চোখ তোলা হইব কথাটা কি সত্য? যে সত্য, এইটা সকলের সিদ্ধান্ত। চোখ তুললে জন্মের মতো অচল হইব। থানা পুলিশ কইরা তো কোনো ফায়দা নাই। অতি সত্য কথা, কোনো ফায়দা নেই। তবে থানাওয়ালারা ঝামেলা করে কিনা এইটা বিবেচনায় রাখা দরকার। মতি লক্ষ্য করলো হেডমাস্টার সাহেব তার দিকে তাকিয়ে আছে। হেডমাস্টার সাহেবের চোখে শিশুসুলভ বিশ্ব আনন্দ। মনে হচ্ছে চোখ তোলার মতো ঘটনা দেখার জন্য তিনি আসর পর্যন্ত থেকে যাবেন। মতি তেমন ভয় পাচ্ছে না। প্রাথমিক ঝড় কেটে গেছে, এটাই বড় কথা। প্রথম ধাক্কায় চোখ চলে যেতে পারত, সেটা যখন যায়নি তখন আশা আছে। আসরের আগেই কেউ না কেউ দয়া পরবশত হয়ে বলে ফেলবে, থাক, বাদ দেন, চোখ তুললে লাভ নাই, শক্ত কইরা মাইর দিয়া ছাইরা দেন। একজন বললেই অনেকে তাকে সমর্থন করবে, তবে একজন কাউকে বলতে হবে। মতি নিজে ক্ষমা চাইলে হবে না, এতে এরা আরো রেগে যাবে। সে দুর্বল হলে সর্বনাশ। দুর্বলকে মানুষ করুণা করে না, ঘৃণা করে। মতি ঠান্ডা মাথায় ভাবে, চোখ বাঁচানোর পথ বের করতে হবে। হাতে অবশ্য সময় আছে, আসরের এখনো অনেক দেরি। ঠান্ডা মাথায় চিন্তা করার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সারা শরীরে যন্ত্রণা, পিপাসায় বুক শুকিয়ে যাচ্ছে। পানির বদনা সামনে আছে, কিন্তু কেউ মুখে ঢেলে না দিলে খাবে কিভাবে? হেডমাস্টার সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, কি রে মতি, সিগারেট খাবি? সবাই হো হো করে হেসে ফেলল। মতি চিন্তিত বোধ করছে। এটা ভালো লক্ষণ না। এরা তাকে দেখে মজা পেতে শুরু করেছে। মানুষ মজা পায় জন্তু জানোয়ার দেখে, এরা তাকে জন্তু জানোয়ার ভাবতে শুরু করেছে। হাত পা বাঁধা একটি ভয়াবহ প্রাণী। ভয়াবহ প্রাণীর চোখ ওঠানো কঠিন কিছু না। তাছাড়া দূর দূর থেকে লোকজন মজা পাবার জন্য আসছে। মজা না পেয়ে তারা যাবে না। মতি হেডমাস্টার সাহেবের দিকে তাকিয়ে বলল, স্যার, পানি খাবো। একজন বদনার পুরো পানিটা তার মুখের উপর ঢেলে দিল। সবাই আবার হো হো করে হেসে উঠল। মতির বুক ধক করে উঠল। অবস্থা ভালো না। তাকে দ্রুত এমন কিছু করতে হবে যে সে পশুস্থ থেকে উঠে আসতে পারে। কি করা যায়? কিছুই মাথায় আসছে না। চোখ দুটো কি আজই চলে যাবে? মায়া মমতা দুনিয়া থেকে উঠে গেছে। একটা সময় ছিল যখন তার মতো লোকের শাস্তি ছিল মাথা কামিয়ে গলায় জুতার মালা ঝুলানো। এরপর হলো ঠ্যাং ভাঙা শাস্তি, ঠ্যাং ভেঙে লুলা করে দেওয়া। আর এখন চোখ তুলে দেওয়া, একটা খেজুর কাটা দিয়ে পুট করে চোখ বের করে আনা। এতগুলো লোক তাকে ঘিরে আছে, কারো চোখে কোনো মমতা নেই। অবশ্য হাতে এখনো সময় আছে। মমতা চট করে তৈরি হয় না, মমতা তৈরি হতেও সময় লাগে। মতি হাসান আলীর দিকে তাকিয়ে হাসল। মানুষের হাসি খুব অদ্ভুত জিনিস। জন্তু জানোয়ার হাসতে পারে না, মানুষ হাসে। একজন হাসন্ত মানুষের উপর রাগ থাকে না। হাসান আলী চেঁচিয়ে বলল, দেখ, হারামজাদা হাসে, ভয়ের চিহ্নটা নাই। কিছুক্ষণের মধ্যে চোখ চলে যাইতেছে, তারপরেও হাসি। দেখি, এর গালে একটা চড় দাও দেখি। প্রচণ্ড চড়ে মতির দলা পাকিয়ে গেল। হাত পা বাঁধা, নয়তো 4-5 হাত দূরে ছিটকে পড়ত। কিছুক্ষণের জন্য মতির বোধশক্তি লোপ পেল। মাথার ভেতর ভো ভো শব্দ হচ্ছে। চারদিক অন্ধকার। এরা কি চোখ তুলে ফেলেছে? মনে হয় তাই। পানির পিপাসা দূর হয়েছে, পিপাসা নেই। এটা মন্দ না। মাথার ভেতর পাক দিচ্ছে, মনে হচ্ছে সে অজ্ঞান হয়ে যাবে। অজ্ঞান হওয়ার আগে আগে এরকম হয়। অজ্ঞান হওয়া খুব আনন্দদায়ক ব্যাপার। দ্রুত শরীরের ব্যথা বেদনা চলে যায়, শরীর হালকা হতে থাকে। না, চোখ যায়নি, চোখ এখনো আছে। এই তো, সবকিছু দেখা যাচ্ছে। মতে মনে মনে বলল, শালার লোক কি কইছে, মেলা বসে গেছে। বেলা পড়ে এসেছে। আসর রক্ত হয়ে গেল নাকি? না মনে হয়। আলো খুব বেশি। তাকে বাংলাঘর থেকে বের করে উঠোনে শুয়ে রাখা হয়েছে, এই জন্য আলো বেশি লাগছে। মতি বলল, কয়টা বাজে? কয়টা বাজে তা দিয়ে দরকার নাই, সময় হইয়া আসছে, যা দেখো নে দেখে নে রে মতি। মতি চারদিকে তাকালো। তার আশেপাশে কোনো ছোট ছেলে মেয়ে নেই, মহিলা নেই। এদের বোধহয় সরিয়ে দেওয়া হয়েছে। লোকজন তাকে ঘিরে
গোল হয়ে আছে। তার সামনে জলচৌকির উপর নীল গেঞ্জি এবং সাদা লুঙ্গি পরে যে বসে আছে, সেই চোখ তুলবে? সেই কি নবীনগড়ের ইদ্রিস? কখন এসেছে ইদ্রিস? লোকটার ভাবভঙ্গি 10 জনের মতো না, তাকাচ্ছে অন্যরকম করে। তার চেয়েও বড় কথা, আশেপাশের লোকজন এখন নীল গেঞ্জিওয়ালাকেই দেখছে। মতির প্রতি তাদের এখন আর কোনো আগ্রহ নেই। তারা অপেক্ষা করছে বড় ঘটনার জন্য। নীল গেঞ্জি পরা লোকটার সঙ্গে কথা বলে ব্যাপারটা জেনে নেওয়া যায়। মতি অপেক্ষা করছে কখন লোকটা তাকায় তার দিকে। যেই তাকায় অমনি মতি কথা বলবে। চোখের দিকে না তাকিয়ে কথা বলার কোনো আরাম নেই। কিন্তু লোকটা তাকাচ্ছে না। ভাইজান, ও ভাইজান। নীল গেঞ্জি তাকালো মন্ত্রীর দিকে। মতি সঙ্গে সঙ্গে বলল, আপনার নাম কি ইদ্রিস মিয়া? নীল গেঞ্জি জবাব দিল না, মাথা ঘুরিয়ে নিল। মতি আরো আন্তরিক ভঙ্গিতে বলল, ভাইজান, আপনি কি আমার চোখ তুলবেন? পেছন থেকে একজন বলল, হারামজাদা কয় কি? সঙ্গে সঙ্গে সবাই হেসে উঠল। এই কথা হাসার কি আছে? মতি বুঝতে পারছে না। কথাটা কি সে বিশেষ কোনো ভঙ্গিতে বলেছে? সাধারণ কথাও কেউ কেউ খুব মজা করে বলতে পারে। তার বউ পারত। অতি সাধারণ কথা এমনভাবে বলতো যে হাসতে হাসতে চোখে পানি এসে যেত। ভাত বেড়ে ডাকতে এসে বলতো, বাদ দিচ্ছি, আসেন কষ্ট কইরা 3 সেরটা ভাত খান। না, বউয়ের কথা ভাবার এখন সময় না। এখন নিজের নয়ন বাঁচানোর বুদ্ধি বের করতে হবে। নয়ন বাঁচলে বউয়ের কথা ভাবা যাবে, নয়ন না বাঁচলেও ভাবা যাবে। ভাবার জন্য নয়ন লাগে না। বউয়ের কথা সে অবশ্য এমনিতেও বিশেষ ভাবে না। শুধু হাজতে বা জেলখানায় থাকলেই তার কথা মনে আসে। তখন তার কথা ভাবতেও ভালো লাগে। মেয়েটা অবশ্য কষ্টের সীমা ছিল না। সে জেলে গেলেই রাত দুপুরে চৌকিদার থানাওয়ালা বাড়িতে উপস্থিত হতো। বিষয় কি? খোঁজ নিতে আসছে মতি ঘরে আছে কিনা। সুন্দর একটা মেয়ে, খালি বাড়িতে থাকে। থানাওয়ালারা তো রাত দুপুরেই সে বাড়িতে যাবেই। বাড়িতে যাবে, পান খাবে, আরো কত কি করবে। ডাকাতের বউ হলো সবার বউ। এই অবস্থায় কোনো মেয়ে থাকে না। তার বউটা তারপরেও অনেক দিন ছিল। মতি প্রতিবারই বাড়ি ফিরত আতঙ্ক নিয়ে। বাড়ির সামনে এসে মনে হতো এইবার বাড়ি ঢুকে দেখবে বাড়ি খালি, কেউ নেই। বউ চলে গেছে বৈশাখ মাসে। কোথায় গেছে কেউ জানে না। পাড়ার কয়েকজনকে জিজ্ঞেস করেছিল, কেউ বলতে পারল না। একজন বলল, অনেক দিন তো থাকলো, আর কত, বাজারে গিয়ে খোঁজ নাও, মনে হয় বাজারে ঘর নিছে। জগতের অনেক সত্যের মতো এই সত্য সে গ্রহণ করেছে সহজভাবে। চোর ডাকাতের বউদের শেষ আশ্রয় হলো বাজার। বাজারে তারা মোটামুটি সুখী থাকে। মুখে রংচং মেখে সন্ধ্যাকালে চিকন গলায় ডাকে, ও ব্যাপারী আহেন, পান্তা মুখ খাইয়ে যান, শীতের দিন শরীরটা গরম করন দরকার আছে। অবসর পেলেই মতি আজকাল বাজারে বাজারে ঘুরে। বউটাকে পাওয়া গেলে মনে শান্তি। তাকে নিয়ে ঘর সংসার আর করবে না, তাতে লাভ কি? বউটা কোনো এক জায়গায় থিতু হয়েছে, এটা জানা থাকলেও মনে আনন্দ। মাঝে মধ্যে আসা যাবে। আপনার মানুষের কাছে কিছুক্ষণ বসলেই ভালো লাগে। আপনার মানুষ সংসারে থাকলেও আপনার, বাজারে থাকলেও আপনার। বউ কেন্দুয়া বাজারে আছে, এরকম একটা উড়ো খবর শুনে মতি কেন্দুয়া এসেছিল। উড়ো খবর কখনো ঠিক হয় না। তার বেলা ঠিক হয়েছে। বউ এখানে আছে। নাম নিয়েছে মর্জিনা। বাজারে ঘর নিলে নতুন নাম নিতে হয়। মর্জিনার সঙ্গে দেখা করতে যাওয়ার মুখে এই বিপদ। আজান হচ্ছে। আসর রক্ত হয়ে গেছে। মতি অনেক কষ্টে পাশ ফিরল। তার চোখ কখন তুলবে? নামাজের আগে নিশ্চয়ই না। কিছু সময় এখনো হাতে আছে। এর মধ্যে কত কিছু হয়ে যেতে পারে। মহাখালী রেল স্টেশনে সে একবার ধরা পড়ল। তাকে মেরেই ফেলতো। ট্রেনের কামরা থেকে একটা মেয়ে ছুটে নেমে এলো। চিৎকার করে বলল, আপনারা কি মানুষটাকে মেরে ফেলবেন? খবরদার, আর না, খবরদার। মেয়েটির মূর্তি দেখে লোকজন হকচকিয়ে গেল। লোকজনের কথা বাদ থাক, সে নিজেই হতভম্ব। জীবন বাঁচানোর জন্য মেয়েটিকে সামান্য ধন্যবাদও দেওয়া হয়নি। ট্রেন ছেড়ে দিয়েছে। এই মেয়ে চলে গেছে কোথায় না কোথায়। আজ এই যে এত লোক চারপাশে ভিড় করে আছে,
এদের মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ আছে ওই মেয়েটির মতো। সে অবশ্যই শেষ মুহূর্তে ছুটে এসে বলবে, করেন কি করেন কি। আর এতেই মতির নয়ন রক্ষা পাবে। এটুকু বিশ্বাস তো মানুষের প্রতি রাখতেই হবে। মতি মিয়া অপেক্ষা করে। কি হবে সেই লোকটি? না জানি সে দেখতে কেমন। এই লোকটির চোখ কি ট্রেনের মেয়েটির চোখের মতো মমতা মাখা হবে, যে চোখের দিকে তাকালে ভালো হয়ে যেতে ইচ্ছে করে? মতি মিয়া চাপা উত্তেজনা নিয়ে অপেক্ষা করে। অপেক্ষা করতে তার ভালোই লাগে। শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা একটি ছোট গল্প, চোখ ২। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন। গল্পকথন বেজতি চ্যানেলের সাথেই থাকবেন। আশা করছি। আল্লাহ হাফেজ।